হ্যালো এভরিওয়ান, ভিদঙ্গ.com ওয়েবসাইটে তোমাদের স্বাগত। আমি অক্ষয় পাল, তোমাদের গণিত শিক্ষক। দেখো, এখানে বলেছে বার্ষিক 10% হার সুদে 5,000 টাকা 3 বছরের চক্রবৃদ্ধি সুদ ও স্ববৃদ্ধি মূল কত হবে সেটা নির্ণয় করতে হবে। ওকে, তবে এখানে দেখো যেটা দেওয়া আছে, বার্ষিক চক্রবৃদ্ধি সুদ ইকুয়ালস টু 10%। বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার ইকুয়ালস টু 10%। আর আসল ইকুয়ালস টু 5,000 টাকা। আসল ইকুয়ালস টু 5,000 টাকা। অতএব 3 বছরের স্ববৃদ্ধি মূল কত হবে? অতএব 3 বছরে স্ববৃদ্ধি মূল ইকুয়ালস টু হবে 5,000 ইন্টু 1 প্লাস 10/100, যেহেতু সুদের চক্রবৃদ্ধি সুদের হার 10%, তার হোল কিউব। ওকে, তো ইকুয়ালস টু হবে 5,000 ইন্টু 110/100 তার হোল কিউব ইকুয়ালস টু 5,000 ইন্টু 11/10 তার হোল কিউব। তো এখন 11 কিউব ইকুয়ালস টু আমরা কি জানি? 1331। 11 কিউব ইকুয়ালস টু হয়ে যায় আমাদের 1331, আর 10 কিউব ইকুয়ালস টু হয়ে যায় আমাদের 1,000। তো এইটা ইকুয়ালস টু হবে 5 ইন্টু 1331 ইকুয়ালস টু হবে 6,665, 6,655 টাকা। কারণ 1300 ইন্টু 5 6,500, আর 5 ইন্টু 31 155, মিনস 6,655 টাকা। অর্থাৎ 3 বছরের স্ববৃদ্ধি মূল হচ্ছে 6,655 টাকা। অতএব 3 বছরের চক্রবৃদ্ধি সুদ, অতএব 3 বছরের চক্রবৃদ্ধি সুদ ইকুয়ালস টু কত হবে? স্ববৃদ্ধি মূল মাইনাস আসল, মিনস 6,655 মাইনাস 5,000 ইকুয়ালস টু 1,655 টাকা। ইকুয়ালস টু 1,655 টাকা। ওকে, ভিদঙ্গ.com ওয়েবসাইট দেখার জন্য ধন্যবাদ। আরও গণিতের সমস্যা ও সমাধানের জন্য আমাদের ওয়েবসাইটটি ফলো করুন।